শুধুমাত্র অন্যের ভিডিও আপলোড করে এই পেজগুলো মিলিয়ন মিলিয়ন ভিউজ পাচ্ছে। আর এই ধরনের ভিডিও আপলোড করে এই ধরনের পেজগুলো ফেসবুক থেকে প্রতি মাসে হাজার হাজার ডলার ইনকাম করছে। আপনিও শুধুমাত্র এদের মতো অন্যের ভিডিও আপলোড করে কিভাবে ফেসবুক থেকে ইনকাম করবেন সেটাই দেখিয়ে দিব এই ভিডিওতে। আপনারা যারা অন্যের ভিডিও ফেসবুকে আপলোড করেন, আপনারা একটি ভিডিও আপলোড করলেই আপনাদের ফেসবুক পেজে অথবা আইডিতে মনিটাইজেশন সমস্যা অথবা পলিসি ইস্যু দেখা দেয়। আসলে আপনারা সঠিক নিয়মে একটি ভিডিও নির্বাচন করতে পারেন না এবং এডিটিং করতে পারেন না। এই ভিডিওতে দেখানো হবে কিভাবে আপনি একটি সঠিক রিলস ভিডিও নির্বাচন করবেন, কিভাবে সেই ভিডিওটিকে এডিটিং করবেন এবং সঠিক নিয়মে কিভাবে সেই ভিডিওটিকে আপলোড করবেন। সর্বপ্রথম আমরা একটি সঠিক রিলস ভিডিও নির্বাচন করব এবং সেটিকে সঠিক নিয়মে ডাউনলোড করব। তো আপনারা সর্বপ্রথম আপনাদের ফেসবুকের ভিতরে চলে আসবেন। তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন 3 লাইন অপশন, এই অপশনে একটি ক্লিক করবেন এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন রিলস বলে যে অপশনটি আছে, আপনারা এখান থেকে এই রিলস এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো রিলস অপশনে আসার পর এই যে দেখতে পাচ্ছেন উপরে সার্চ অপশন, আপনারা এখান থেকে সার্চ এই অপশনে একটি ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা সর্বপ্রথমে একটি হ্যাশট্যাগ দিবেন এবং তারপর ভাইরাল রিলস অথবা ট্রেন্ডিং রিলস এটা লিখে সার্চ করবেন। তো এইভাবে সার্চ করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিও চলে এসেছে। সো আপনারা এখান থেকে এই যে রিলস এটা সিলেক্ট করবেন। তো রিলস সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এমন একটি ইন্টারফেস চলে আসবে। সো এখান থেকে আপনারা যে ভিডিওগুলো নির্বাচন করবেন সেগুলোতে অবশ্যই মিলিয়ন ভিউজ ক্রস করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন একটি ভিডিও আছে 80 মিলিয়ন ভিউজ কিন্তু ক্রস করেছে। এই ধরনের ভিডিও আপনারা নির্বাচন করবেন। এই যে দেখতে পাচ্ছেন একটি ভিডিও 72 মিলিয়ন ভিউজ ক্রস করেছে, আপনারা এই ধরনের ভিডিও নির্বাচন করবেন। তো এই দেখতে পাচ্ছেন এই ভিডিওটি ডাউনলোড করার জন্য আপনারা সর্বপ্রথম এই যে দেখতে পাচ্ছেন ভিডিওর সাইটে শেয়ার আইকন আছে, আপনারা এখান থেকে শেয়ার আইকন এই অপশনে একটি ক্লিক করবেন এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক বলে একটি অপশন আছে, আপনারা এখান থেকে এই কপি লিঙ্ক এই অপশনে একটি ক্লিক করে দিবেন। আর ভিডিও নির্বাচন করার ক্ষেত্রে আপনারা অবশ্যই ছোট ভিডিও নির্বাচন করবেন। যে ভিডিও 4 সেকেন্ড অথবা 5 সেকেন্ড অথবা 10 সেকেন্ডের ভিতরে আপনারা ভিডিও নির্বাচন করবেন। তো এখন এই ভিডিওটিকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আপনারা চলে আসবেন আপনাদের ফোনের যে কোনো একটি ব্রাউজারে এবং সার্চ অপশনে একটি ক্লিক করবেন এবং এখান থেকে সার্চ করবেন ফেসবুক ভিডিও ডাউনলোডার লিখে। তো ফেসবুক ভিডিও ডাউনলোডার লিখে সার্চ করে দিলে আপনাদের সামনে সর্বপ্রথম কিন্তু একটি ওয়েবসাইট চলে আসবে। সো আপনারা এখান থেকে এই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করবেন। তো এই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করলাম এবং এখান থেকে আপনারা যে লিঙ্কটি নিয়ে এসেছেন কপি করে আপনারা সেই লিঙ্কটি এখানে পেস্ট করবেন এবং এখান থেকে যে দেখতে পাচ্ছেন পাশে ডাউনলোড আইকন আছে, আপনারা এখান থেকে ডাউনলোড এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে, সেখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড ভিডিও ইন এইচডি কোয়ালিটি, আপনারা এখান থেকে নিচের এই অপশনটি সিলেক্ট করবেন। তো এই অপশনটি সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড আইকন চলে এসেছে, সেখান থেকে আপনি ডাউনলোড এই অপশনে একটি ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনার ডাউনলোড স্পিড অনুযায়ী কিন্তু ডাউনলোড হয়ে এই ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। দ্বিতীয় স্টেপে আপনাদের ভিডিওটিকে সঠিক নিয়মে এডিটিং করতে হবে। তো এডিটিং করার জন্য আপনারা যে কোনো ভিডিও এডিটিং অ্যাপস সিলেক্ট করতে পারেন। এক্ষেত্রে আপনারা ইনশট, কাইনমাস্টার অথবা ক্যাপকাট এই তিনটির যে কোনো একটি ব্যবহার করতে পারেন। এই তিনটি সবচেয়ে বেশি ইউজফুল অ্যাপ এবং এখান থেকে আপনারা ভালো ভিডিও এডিটিং করতে পারবেন। তো আমি এখান থেকে জাস্ট ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। এখন এখান থেকে এই যে নিউ প্রজেক্ট এই অপশনে একটি ক্লিক করে দিবেন এবং এখান থেকে যে দেখতে পাচ্ছেন যে ভিডিওটি আপনারা ডাউনলোড করেছেন সেটা সর্বপ্রথম সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু অ্যাড বলে একটি অপশন আছে, আপনারা এখান থেকে অ্যাড এই অপশনে একটি ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে আপনাদের কিন্তু নতুন একটি প্রজেক্ট ওপেন হয়ে যাবে। এখন আপনাদের আরেকটি ভিডিও প্রয়োজন হবে, সেটা অবশ্যই আপনাদের নিজেদের ভিডিও হতে হবে এবং সেখানে অবশ্যই আপনাদের ফেস দেখাতে হবে। সেই ভিডিওটি রেকর্ড করার জন্য এই ভিডিওতে যেটা দেখানো হয়েছে আপনারা জাস্ট আপনাদের ফোনের ক্যামেরাটি ওপেন করবেন এবং এই ভিডিওতে যেটা দেখানো হয়েছে আপনারা জাস্ট সেটা সেখানে বলবেন। তো তার আগে এই যে দেখতে পাচ্ছেন এখানে যে ভিডিওটি আছে এই ভিডিওর সাউন্ডটি আমাদেরকে অফ করতে হবে। তার জন্য আমরা জাস্ট একটু ডান সাইডে চলে আসব। তো ডান সাইডে চলে আসার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে ভলিউম বলে একটি অপশন আছে, এই অপশনে একটি ক্লিক করব এবং এখান থেকে এটা জাস্ট 0 করে দিব। তো 0 করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ভিডিওর সাউন্ডটি কিন্তু এখন বন্ধ হয়ে গিয়েছে। এখন আমাদেরকে আমাদের যে ভিডিওতে আমাদের ফেস দেখানো আছে সেই ভিডিওটি আমাদের এখানে আপলোড করতে হবে। তো সেই ভিডিওটি আপলোড করার জন্য আপনারা জাস্ট এখান থেকে এই যে ফাঁকা জায়গা এই অপশনে একটি ক্লিক করবেন এবং তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ওভারলি বলে একটি অপশন আছে, আপনারা এখান থেকে এই ওভারলি এই অপশনে একটি ক্লিক করবেন। তো এই ওভারলি অপশনে ক্লিক করব এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন অ্যাড ওভারলি বলে যে অপশনটি আছে এই অপশনে একটি ক্লিক করে দিব এবং তারপর আমরা যে ভিডিওটি রেকর্ড করেছি সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করব এবং এখান থেকে অ্যাড এই অপশনে একটি ক্লিক করব। তো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর
দেখতে পাচ্ছেন এই ভিডিওটি কিন্তু এখানে ওপেন হয়ে গিয়েছে। এখন আমাদের যে ভিডিওটি উপরের এই ভিডিও টাইমলাইন অনুযায়ী আমরা এই ভিডিওটি জাস্ট এখান থেকে কেটে নিব। তো এই ভিডিওটি কাটার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্প্লিট বলে একটি অপশন আছে। আপনারা এখান থেকে এই স্প্লিট এই অপশনে একটি ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু এই ভিডিওটি কেটে যাবে এবং এখান থেকে আপনারা জাস্ট এটা ডিলিট করে দিবেন। ডিলিট করে দিলে দেখতে পাচ্ছেন এই ভিডিওটি কিন্তু এই ভিডিও টাইমলাইন অনুযায়ী কিন্তু সেট হয়ে গিয়েছে। এখন জাস্ট আপনাদের যে ভিডিওটি আছে সেই ভিডিওটিকে একটু ক্রপ করে নিচে বসাতে হবে। তো তার জন্য আপনারা আপনাদের ভিডিওটিকে সিলেক্ট করবেন এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ডান সাইডে আপনারা একটু চলে আসবেন। তো চলে আসার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ট্রান্সফর্ম বলে একটি অপশন আছে। আপনারা এখান থেকে ট্রান্সফর্ম এই অপশনে একটি ক্লিক করবেন এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন রিসাইজ বলে যে অপশনটি আছে এই অপশনে একটি ক্লিক করবেন। এই অপশনের মাধ্যমে কিন্তু আমাদের এই ভিডিওটিকে ক্রপ করতে হবে। তো এখান থেকে রিসাইজ এই অপশনে একটি ক্লিক করে দিলাম। এখন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে ভিডিওটি আছে এই ভিডিওটিকে আমরা জাস্ট একটু ছোট করে নিব। তো তার জন্য এখান থেকে জাস্ট আমরা আমাদের সাইজ অনুযায়ী অথবা আমাদের যেমন ইচ্ছা আমরা তেমন অনুযায়ী কিন্তু এখান থেকে সিলেক্ট করব। অবশ্যই আমরা যে ভিডিওটি ডাউনলোড করেছি সেই ভিডিওটি কিন্তু অর্ধেক দেখাবে এবং আমাদের ফেসটি কিন্তু এখানে অর্ধেক দেখাবে। তো এখান থেকে ক্রপ করে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন উপরে টিকমার্ক অপশনে একটি ক্লিক করে দিব। তো টিকমার্ক অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু এখান থেকে দেখাচ্ছে। এখন এখান থেকে আপনাদের এই ভিডিওটিকে আপনারা জাস্ট এভাবে নিচে বসিয়ে দিবেন এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন উপরের যে ভিডিওটি আপনারা এটাকে জাস্ট এভাবে উপরে একটু টেনে নিয়ে আসবেন, যাতে এখানে কি কাজ করা হচ্ছে সেটা যাতে দেখা যায়। তো দেখতে পাচ্ছেন এভাবে আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন ভালোভাবে এবং তারপর কিন্তু আপনাদের ভিডিওটি কমপ্লিট হয়ে যাবে। সো এখন এখান থেকে আপনাদের ভিডিওটি এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য এই যে দেখতে পাচ্ছেন উপরে এক্সপোর্টের একটি আইকন আছে। আপনারা এখান থেকে এই অপশনে একটি ক্লিক করবেন এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন অ্যাড চলে আসলে আপনারা সেটাকে জাস্ট কন্টিনিউ করবেন এবং তারপর কিন্তু এক্সপোর্ট করে নেবেন ভিডিওটি। তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু এক্সপোর্ট হচ্ছে। তৃতীয় স্টেপে ভিডিও এক্সপোর্ট হয়ে গেলে আপনারা আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্ট অথবা পেজে ভিডিওটি আপলোড করবেন সেখানে চলে আসবেন এবং তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন প্লাস অপশন এই অপশনে একটি ক্লিক করবেন এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন রিলস বলে যে অপশনটি আছে আপনারা এখান থেকে রিলস এই অপশনটিকে সিলেক্ট করে দিবেন। এই অপশনটি সিলেক্ট করে দেওয়ার পর সরাসরি আপনাদেরকে আপনাদের গ্যালারির ভিতরে নিয়ে চলে আসবে এবং তারপর এখান থেকে আপনারা যে ভিডিওটি এডিট করেছেন এবং যে ভিডিওটিকে আপলোড করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন আপনারা এখান থেকে নেক্সট অপশনে একটি ক্লিক করে দিবেন। এখন এখানে আপনাদের একটি টাইটেল দিতে হবে। তো টাইটেল দেওয়ার ক্ষেত্রে আপনারা যতটা সম্ভব চেষ্টা করবেন ছোট টাইটেল দেওয়ার জন্য। টাইটেল দেওয়ার পর আপনাদের এখানে কিছু ভাইরাল হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। তো ভাইরাল হ্যাশট্যাগ ব্যবহার করার জন্য আপনাদের এখান থেকে সর্বপ্রথম হ্যাশট্যাগ দিবেন এবং তারপর এখান থেকে আপনারা জাস্ট ভাইরাল লিখে সার্চ করে দিবেন। তো ভাইরাল লিখে সার্চ করলে এই রিলেটেড এই যে দেখতে পাচ্ছেন ভাইরাল রিলেটেড কিন্তু কিছু হ্যাশট্যাগ চলে আসবে। তো আপনারা এখান থেকে জাস্ট কয়েকটি ভাইরাল হ্যাশট্যাগ ব্যবহার করবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কয়েকটি হ্যাশট্যাগ ব্যবহার করেছি। আপনারাও কিন্তু চাইলে এই ধরনের হ্যাশট্যাগ অথবা এই হ্যাশট্যাগুলো ব্যবহার করতে পারেন। আর হ্যাশট্যাগ ব্যবহার করার ক্ষেত্রে আপনারা অবশ্যই 4টা থেকে 5টা এর বেশি হ্যাশট্যাগ আপনারা ব্যবহার করবেন না। এখন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি অপশন আছে শেয়ার টু ইউর স্টোরি। আপনারা এখান থেকে এই অপশনে একটি ক্লিক করবেন এবং এখান থেকে এই অপশনটিকে ইনেবল করে রাখবেন। এই অপশন ইনেবল করে রাখলে আপনারা যদি কোনো ভিডিও অথবা রিলস ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু সেই ভিডিওটি আপনাদের স্টোরিতে সাথে সাথে শেয়ার হয়ে যাবে এবং এক্ষেত্রে কিন্তু আপনাদের ভিডিওতে একটু বেশি পরিমাণে ভিউজ আসার সম্ভাবনা থাকে। এখন আপনারা যদি কোনো গ্রুপে ভিডিও শেয়ার করতে চান তাহলে এখান থেকে শেয়ার টু গ্রুপস এই অপশনে ক্লিক করবেন এবং আপনারা যে গ্রুপগুলোতে ভিডিও শেয়ার করতে চাচ্ছেন সেগুলো সিলেক্ট করে এখান থেকে সেভ অপশনে ক্লিক করবেন। আর এখান থেকে একটু নিচে আসলে যে দেখতে পাচ্ছেন ইনভাইট কোলাবরেটর এই অপশনের মাধ্যমে আপনারা যদি কাউকে ইনভাইট কোলাবরেটর পাঠান তাহলে সে যদি সেটা অ্যাকসেপ্ট করে এবং সেই পেজটি যদি বড় হয় তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে আরও বেশি পরিমাণে ভিউজ আসার সম্ভাবনা থাকে। তো কিভাবে সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড করতে হয় এই বিষয়ে কিন্তু অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে। আপনারা সেই ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড করতে পারবেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে আর বিস্তারিত দেখাচ্ছি না। তো এখন এখান থেকে শেয়ার নাও এই অপশনে একটি ক্লিক করবেন তাহলে আপনাদের রিলস ভিডিওটি পাবলিশ হয়ে যাবে। সো আপনারা এইভাবে যদি প্রতিদিন কমপক্ষে 3টি করে রিলস ভিডিও আপলোড করেন, সকালে একটা, দুপুরে একটা এবং রাতে একটা, তাহলে কিন্তু আপনারা 1 মাসের ভিতরে আপনাদের ফেসবুক পেজে অথবা ফেসবুক আইডিতে যেখানে ভিডিও আপলোড করছেন সেখানে কিন্তু ভালো পরিমাণে একটা ভিউজ অর্জন করতে পারবেন এবং ভালো পরিমাণে একটা ফলোয়ার্স অর্জন করতে পারবেন।
এবং সাথে সাথে কিন্তু আপনাদের ইনকামটাও স্টার্ট হয়ে যাবে। আর আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছি আপনারা যদি এইভাবে কাজ করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে কপিরাইট আসবে না এবং আপনারা কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন 100%। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে একটি ফলো দিয়ে রাখুন।